নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তাহলে আজকে আমরা রান্না করব পটল। তাই আমি এখানে কিছু পটল বোনাই নিচ্ছি। এরপর আমরা আলুটাকেও বোনাই নেব। হয়ে গেছে, এবারে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। দুটি ধনিয়া পাতা তুলে নিচ্ছি। ও বা, তুমি কি করছো? এই তো বেটা আলু লাগাচ্ছে। আজকে পটলের তরকারির জন্য কিছু মশলা বেটে নেব। আদা, জিরা, আর কাঁচা লঙ্কা, আর একটু সাদা সরিষা। এবার আমরা এই মশলাটাকে বেটে নিচ্ছি। এবারে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো ভেজে নিচ্ছি। এবারে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব টমেটো। আমাদের টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু চিনি, তাতে স্বাদ ভালো হবে। ওর যে মশলাটা বেটে রেখেছি সেইটা দিয়ে দেবো। ওর প্রতিদিন যে মশলা দিয়ে আমরা ঘরে রান্না করি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। সেই হলুদ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়া, ধনে গুঁড়া। এবার মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গিয়েছে, এবারে উপর থেকে দুটি মেথি পাতা দিয়ে দিচ্ছি। মশলা কষা শেষ, এবার ভাজা পটলগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি পরিমাণ মতো তরকারিটায় নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি নামাবার সময় উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। বন্ধুরা, আজকের মতন রান্না এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন।